নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান। তো 25শে মার্চ 2024 থেকে 31শে মার্চ 2024 এই সপ্তাহ কেমন যাবে আজকে আমরা আলোচনা করব 4টে রাশি নিয়ে। আপনারা জানেন সাপ্তাহিক রাশিফলের অনুষ্ঠান 4টে করে রাশি নিয়ে একটি করে পর্ব কিন্তু আমরা আলোচনা করি। তো আজকেও কিন্তু অবশ্যই আজকের প্রথম পর্বে যে আপনারা 4টে রাশিকে পাবেন তা হচ্ছে মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি। এই 4টে রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলে আসবো মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকারা যারা রয়েছেন এই 25 মার্চ 2024 থেকে 31 মার্চ 2024 আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই সপ্তাহে আপনার উপর অতিরিক্ত কাজের চাপ আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে একটু ক্ষতিগ্রস্ত আছে। তো এক্ষেত্রে একটু ব্যস্ত জীবন থেকে যদি পারেন কিছুটা সময় বের করবেন নিজের জন্য, শরীরকে একটু বিশ্রাম দেবেন। আর চন্দ্ররাশির সাপেক্ষে একাদশ ঘরে শনির অবস্থান, এই সপ্তাহে আপনি আর্থিক জীবনে একটু ভাগ্যবান হবেন। তবে আপনি যদি এই সময় কোনো বিনিয়োগ করতে চান তবে প্রথমে বাস্তবতা মূল্যায়ন করুন এবং তারপরে বিনিয়োগ করুন। অন্যথায় আপনার টাকা আটকে যেতে পারে। এই সপ্তাহে আপনার নতুন প্রকল্প শুরু করার জন্য পিতা মাতাকে আস্থা নেওয়ার একটু উপযুক্ত সময় কিন্তু রয়েছে। এর জন্য বলবো আপনাকে আপনার পরিকল্পনা সম্পর্কে পিতা মাতাকে সব কিছু দরকার হলে বলতে হবে এবং আপনাদের সকলকে আপনার আবেগকে নিয়ন্ত্রণ করার কিন্তু প্রয়োজন আছে। এই সপ্তাহে আপনার বিলাসিতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, যে কারণে আপনি আপনার ক্যারিয়ার জীবনে প্রত্যেকটা কিছু একটু উদাসীন হয়ে যাবেন। শিক্ষার্থীদের জন্য শিক্ষা অপরিহার্য, সুস্থ শরীরের জন্য ঘুমও অপরিহার্য, কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি ঘুমানো এই সপ্তাহে অনেক শিক্ষার্থীদের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত আসতে পারে, তাই সেদিকটা লক্ষ্য রাখবেন। প্রথম থেকেই বিষয়গুলো মাথায় রাখবেন। প্রতিকার কি করবেন? মঙ্গলবারের দিন দরিদ্র মানুষকে যদি পারেন তো একটু জব দান করবেন, তাহলে অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন। আমরা পরবর্তী যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই সপ্তাহে আপনি অনেকাংশে সুস্থ বোধ করবেন। এই সময়ে আপনি আপনার ব্যক্তিগত জীবন, আপনার পেশাগত জীবনের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে সফল হবেন। এছাড়াও আপনি আপনার স্বাস্থ্য ভালো রাখতে পারবেন। চন্দ্ররাশির সাপেক্ষে কেতুর যে অবস্থান থাকছে এই সপ্তাহে কোনো নিকট আত্মীয়ের সাথে দেখা করা আপনার আর্থিক পরিস্থিতিকে নেগেটিভভাবে প্রভাবিত করতে পারে, কারণ এটাও সম্ভব হতে পারে যে আপনার কাছ থেকে কোনো ধরনের আর্থিক সহায়তা আশা আপনারা করতেই পারেন। হঠাৎ করে এই সপ্তাহে আপনাদের বাড়িতে অতিথিদের আগমন ঘটবে, যেটা পারিবারিক পরিবেশে শান্তি আনবে। আর এই সময়ে আপনি বাড়িতে সুস্বাদু খাবার খাওয়ার একটা সুযোগ পেতে পারেন। সাথে আপনার সন্ধ্যার বেশিরভাগ সময়টা অতিথিদের সাথেই কাটাবেন। এই সপ্তাহে কিছু শুভ গ্রহের প্রভাব আপনার পেশাগত জীবনে নতুন সাফল্য অর্জন করবেন। এই সময়ের মধ্যে আপনি এমন অনেক সুযোগ পাবেন যা ভালো সময়কে অবশ্যই ব্যয় করবে। এই সপ্তাহে আপনি আপনার পড়াশোনায় উন্নতি করার অনেক সুযোগ পাবেন। যারা শিক্ষার্থীরা রয়েছেন শিক্ষাকে বেশি গুরুত্ব দেবেন, এমন সুযোগ থাকছে। অবশ্যই আপনাকে বলবো আপনি নিজের বুদ্ধি দিয়ে সঠিকভাবে কাজ করবেন, না হলে ভবিষ্যতে খেসারত দিতে হতে পারে, সেদিকটা লক্ষ্য রাখবেন। প্রতিকারস্বরূপ বৃহস্পতিবারের দিনটা বৃহস্পতি গ্রহের জন্য একটু যজ্ঞ হবন করবেন, অনেক ভালো ফল আপনি কিন্তু লাভ করবেন। আমরা পরবর্তী যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন সপ্তাহটি স্বাস্থ্যের দিক থেকে ভালো যাবে। এই সময় আপনার স্বাস্থ্যের প্রতি আপনার একটু সঠিক জায়গা রাখতে হবে। আপনি অনেক রোগ থেকে মুক্তি পেতে পারেন এই সপ্তাহে। যোগব্যায়াম করুন, আর ব্যায়ামের জায়গায় যদি ঠিকঠাক রাখতে পারেন শরীরটাকে খুব ভালো হবে। সবুজ শাক সবজি খান। আপনি যদি দীর্ঘকাল ধরে আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন এই সপ্তাহে আপনাকে এগুলো নিয়ে চিন্তা করলে হবে না। আপনার উপার্জন বাড়ানোর জায়গাটা খুঁজে বার করতে হবে, কারণ আপনি আপনার বন্ধু বান্ধব গুরুজন প্রত্যেকের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। বাড়িতে কিছু পরিবর্তন যে কারণে এই সপ্তাহে আপনার বিবাদ হতে পারে, এতে আপনার সম্মানের যেমন অবনতি হবে তেমনি পরিবারের উদাসীনতার মুখে পড়তে হতে পারে। যারা ইতিমধ্যেই কোনো বিদেশি ভিত্তিক কোম্পানিতে কাজ করছেন তারা এই সপ্তাহে কোনো বড় পদোন্নতি বা লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতনরা আপনার কাজের প্রশংসা করবেন। আর এর মধ্যে দিয়ে আপনার সহকর্মীরা আপনাকে সম্পূর্ণ কিছু দেবেন। এই সময়ে বলবো আপনি আপনার পড়াশোনায় মনোযোগ দেবেন। কিছুটা অসুবিধা আসতে পারে, তবুও বলবো মনোযোগ বৃদ্ধি পাবে। ধ্যান করবেন, যোগব্যায়াম করবেন। আর পরিস্থিতি যদি বিপরীত দিকে যায় তাহলে
যতটা সম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন। প্রশান্ত মন থাকলে আপনি নিজেকে প্রত্যেকটা সমস্যার সমাধান খুঁজে বের করতে সক্ষম হবেন। প্রতিকার কি করবেন? প্রতিদিন 23 বার করে ওং নমো ভগবতে বাসুদেবায় জপ করে যান, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। পরবর্তী যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই সপ্তাহে যারা বদহজম, জয়েন্টের ব্যথা, মাথা ব্যথার মতো স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগের বিষয়ে নৈমিত্তিক ছিলেন, তারা এই সপ্তাহে সুস্থ জীবনের গুরুত্ব বুঝতে পারবেন এবং উন্নত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবেন। আপনার প্রচেষ্টা দেখে আপনার চারপাশের মানুষরা আপনার সাথে থাকবে, পাশাপাশি তারা আপনাকে অনুপ্রাণিত করবে, উৎসাহিত করবে। চন্দ্র রাশির সাপেক্ষে বৃহস্পতির অবস্থান এই সপ্তাহের শুরুতেই আপনি বিভিন্ন উৎস থেকে অর্থ উপার্জনে সফল হবেন। এই সময়ে আপনি আপনার আত্মীয়দের আর্থিক সাহায্য অবশ্যই দেবেন, কিন্তু যারা সময় মতো টাকা নিয়ে আপনাকে টাকা ফেরত দেয়নি বা দেয় না, তাদের থেকে এড়িয়ে যান। কারণ এই সপ্তাহে আপনি সমাজে অনেক সম্মান কিন্তু পাবেন। যদিও আপনার ভাই বোনের স্বাস্থ্য এই সময় একটু দুর্বল হতে পারে, যার উপর আপনার কিছু টাকা খরচ হতে পারে, তবে এই সময়ে আপনি আপনার সমস্ত পারিবারিক দায়িত্ব পালন করবেন, যেটা আপনাকে ঘরে সম্মান দেবে। এই সপ্তাহে আপনি স্বেচ্ছায় যে কোনো ক্রিয়াকলাপ বা পরিকল্পনায় জড়িত হতে পারেন, যার জন্য ক্যারিয়ারে বৃদ্ধি পেতে প্রচুর আর্থিক বিনিয়োগের প্রয়োজন হবে। আর এই অবস্থায় এর সাথে সম্পর্কিত কোনো পদক্ষেপ নেওয়ার আগে আপনাকে এটা সম্পর্কে সঠিকভাবে ভাবতে হবে। প্রয়োজনে আপনার বড়দের সাহায্য নিতে হতে পারে। আর আপনি যদি বেকার হন, তাহলে এই সপ্তাহে আপনি চাকরির জন্য অনেক ভালো সুযোগ পাবেন এবং সপ্তাহের মাঝামাঝি পরে আপনি সম্ভবত প্রতিযোগিতামূলক পরীক্ষায় অসাধারণ সাফল্য পাবেন। যাই হোক, এর জন্য আপনাকে আপনার বন্ধুর চেনাশোনাকে উন্নত করতে হবে এবং সেই সমস্ত মানুষদের সাথে যোগাযোগ করতে হবে যারা তাদের শিক্ষার বিষয়ে গুরুতর হবেন। অন্যথায় আপনার মন সহজেই ঘুরে বেড়াতে পারবে। এই ছিল কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। প্রতিকার কি করবেন? প্রতিদিন 11 বার করে ওং মন্দায় নমঃ জপ করুন, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। তো আজকে আলোচনা করলাম প্রথম পর্বে 4টে রাশি নিয়ে। আপনারা অবশ্যই নেক্সট পর্বের দিকে চোখ রাখবেন, কারণ দ্বিতীয় পর্বে কিন্তু আরও 4টে রাশিকে আলোচনা করব। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।